জীবর সাথে দুর্নাম করবেন, খারাপ বকাবাজি করবেন, তখন রহমত বরকত নষ্ট হবে, সবাই অভাবে অভাবে বেড়ে যাবেন, অশান্তি বাড়বে, অভাব শুরু হবে। সাবধানে এক পীর বা আরেক পীরের সম্পর্কে অসাক্ষাৎ কিছু কইবেন না। মনে রাখতে হবে যার কাছে বায়াত মুড়ি দিয়েছি তার কাছে কিছু খবর আছে, থাকেন সেজন্য যাকে চালায় এমনি চলতে দেন, কেউ বাইরে কথা বললেন না। সবাই আমার মানুষ, সবাই আমার মুরিদ, সবাই আমার কাছে সবাই সমান। তরিকার দায় দায়িত্ব ভারটা তো আমার কাছে। তরিকা যেমনি ভালো হবো, যা হবো সেগুলো আমি যেমনি বলি সে বাম মতো করবেন। হাই হতাশ করবেন না, কেউ কেউ সম্পর্কে বিশুদ্ধার করবেন না। চুপ করে থেকে যার যার দায় দায়িত্ব কর্তব্য সেটা চলে যান। তরিকার ক্ষতি হয় কোনো খারাপ কিছু চোখে পড়ে ধরে, একজন আরেকজন বইলে কাজে ঝগড়া করেন না, কারণ আপনার কথা আরেক মুড়ি শুনবো না। আপনি আমার কাছে বললেন, আমার কাছে বললে জিনিসটা আমি আস্তে আস্তে বলে এই জিনিসটা সংশোধন করে দিতে পারি। নিজেরা বলা বলি করলে পরে তর্ক বিতর্ক হবে। এটা শয়তান সবার পিছিয়ে লাগা থাকে দরবারের কামদারে গতিহীন করার জন্য, দরবারের ক্ষতিগ্রস্ত আমার ক্ষতিগ্রস্ত করার জন্য। সবার উপরে শয়তান ভর করে এরে খারাপ হরে খারাপ হরে বকা হরে বাদ দিয়ে কোন ধরনের কথা? মানিগঞ্জের মুরিদে আমার কানে দাঁড়িয়ে না আসে কেউ কেউ বকা দিচ্ছেন, সাবধান। বকা জিনিসটা খারাপ। হাদিস শরীফের মধ্যে আসছে কি তা জানেন? আপনার তো খালি দুই বেলা জিকির করেন, আপনি কিছুই করেন না। যে মহিলা বকা দেয় সে মিথ্যা কথা বল, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল কেজব ইউহিলিক। যে পুরুষ বকা দেয় সে মিথ্যা কথা বল, যে বকা দেয় সে মিথ্যা কথা বলে, এটা হাদিস শরীফ। যদি মিথ্যা কেউ বলে তাহলে তার আস্তে আস্তে তার ধ্বংস অনিবার্য। তাহলে বোঝা গেল যে বকা দিলে সে মিথ্যা বলে, এটা হাদিস শরীফ বলে। এটা সাবধান, কেউ করবেন না, কেউ কেউ বকা দিবেন না। এটা অত্যন্ত অভদ্রতার জিনিস। বকা কারি করে তাই তো আমরা জানি না, বকা আবার দেয় কিস। অহরহ মানুষ যে কত কত আমি টিকটকে টিভি দিছি, তো টিকটকে টিভি দিয়া একটা অনুষ্ঠান চলতেছে। সেখানে কিছু মহিলা টহিলা আছে, কিছু পুরুষ মানুষ আছে, মানে হাসির একটা অনুষ্ঠান। পরে দেখা যাচ্ছে হাসির অনুষ্ঠানটা হইলেও জ্ঞানের কিছু নেওয়ার আছে। এক লোক বসছে, প্যান্ট শার্ট পরে বসছে, আর দুই তিনজন ইন্টারভিউ নিতেছে, চাকরির ইন্টারভিউ। তারা জিজ্ঞাসা করছে যে আপনার আপনার নাম কি? যারা জিজ্ঞাসা করছে হ্যাঁ কইতেছে, উত্তর দিতেছে হারাম দাদা। হ্যাঁ, নাম জিজ্ঞাসা করছে হারাম দাদা। কয়টা কেমন ধরনের কথা, তো বকা দিলেন আপনি। এরা কেমন কথা এটা? আপনার নাম বলেন। উত্তর বাচ্চা। এরা হারাম দাদা বকা দিচ্ছে, উত্তর বাচ্চা বকা দিছে। কিরে এইটা নিয়ে যখন বিচার, ইন্টারভিউ তো গেলই বিচার সাথে, এই বিচার আগে হবে। কয় আমার তো কোনো দোষ না, আমি জন্মের পর থেকে ছোটবেলা থেকে আমার মায়ের শুনাইতেছি। আমার মা আমার বাপের কইতেছে, হ্যাঁ হারামদা তাদের এখানে বাজার আনলেন না, হারামদা তুই আমার কাপড় কিনা দিলি না, হ্যাঁ এই কুত্তা তুই আমার এখন হ্যান ত্যান করলি না। সবসময় আমার মা খালি আমার বাপের খালি গেলে গেছে। তা আমি তো মনে করছি হেডেই মনে হয় বাপ আমার। কাজে আমার বাপের নাম যেহেতু জিজ্ঞাসা করছেন, কাজে আমি তো হারামদাদাই করব। আবার কুত্তা কয়, কুত্তার বাচ্চাকে আবার গালি দিছে। মায় যেহেতু গালি দিছে, বাচ্চা পোলাপান গালি দেয় শিখছে। কথা ঠিক কিনা? মা গালি দিছে তার স্বামীরে, হে খারাপ ধরনের ওই কথা কাছে বাজারাঙ্গা পছন্দ করুন না কুত্তা। অথবা মা ছেলেপেলেদেরকে গালি দিছে, এই খারাপ যাতে শয়তান হওয়ার আইডি নেই, এই সমস্ত বকাবাজি কিন্তু মা দেয়। মা দেওয়ার পরে বাচ্চা ছেলেপেলেরা সেগুলোই শিখতেছে। আপনি যে বকাবাজি গালি শিখেন, আমার যে দুই নাতি আছে না, এই আমার দুই নাতি তো স্কুলে পড়ে ওই ইংলিশ মিডিয়ামে। ওরা বকাবাজি গালি বুঝে না, কারণ দুইজনে মিলে খেলা করে তিন নাতিতে, মানুষের সাথে মিশো না, গালিও বুঝে না।
1 তারিখ আইসা ওই বলতেছে কি জাম্মু এই স্যার একটা শব্দ বলছে, ওটার অর্থ তো ডিকশনারিতে পাইলাম না। কি? ওই খাটাস বলছে। আম্মু আম্মু খাটাস কি? ওই ফুল আপনার কি কথা গালি দিচ্ছে ওরা, খাটাস পড়া 12টা না কি জানি কইছে, এই কথা তোমার এটা শুনতে হবে না। কয় না বলো না, আমার কাছে শিক্ষিত হবে, নিশ্চয় ভালো কোনো কিছু হবে। এরা আবার নাতিরা খাটাস বকা এটা বুঝে নাই, খাটাস কেন? তাহলে পরে আপনার সংসারে আপনার স্ত্রী যে ছেলেমেয়েদেরকে বকা বেঁচে দিছে, ও বকাটাই শেষ। ও আর ভালো কথা কখনো ওটা শিখবে। কাজে আপনারা একজন একজনকে গালি দেন, নিশ্চয় আপনার পিতা মাতা ভাই বন্ধু তারা ছোটবেলা থেকে গালি শিখাইছে আপনাদেরকে, গালি খেয়ে বকা দিচ্ছে। ওই বকা বড় ওর পরে 3 রাত ধরার পরে এখনো বকা মুখ থেকে যায় না। খুব সাবধান, খুব হুঁশিয়ার, কার মুখে সাবধান, কোনো বকা যেন না শুনি। এরকম কোন ধরনের হিসাব পত্রই না। এগুলো কথাবার্তা বললে নিজের ভিতরে সৌহার্দ্যপূর্ণ ভাব নষ্ট হয়, জীবন শেখাত হয়, নিজের ভিতরে অপমানন হবে, সম্প্রীতি নষ্ট হবে, সবাই দুঃখ দুর্দশার মধ্যে সবাই পেরে থাকে। আর যে বকা দেয় সে মিথ্যা কথা বলে, এটাই হলো ঠিক। যে মেয়ে মানুষ ছেলে পেলেদেরকে খারাপ ভাষায় বকা দিবে, সে মিথ্যা কথা বলে, এটাই হলো প্রমাণ। হাদিস শরীফ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর সব কথা হলো কি যে সারা বাংলা যত করে সমন্বয়কারী আছেন, সমন্বয়কারী আমার সব সমন্বয়কারী আমি সিজ করছি, আমি নিজে চালাইতেছি। কথা খেয়াল করছে? আর কেউ একক ভাবে আর কেউ সমন্বয়কারী এখন বাংলাদেশের নাই। কাজ আমার কাছ থেকে বুঝে নিতেছে, আমি 10 জন 12 জন 20 জন 15 জন দিয়ে আমি কাজ করাইতে পারবো। কাজ আনবেন, কাজ আমার কাছ থেকে বুঝে নিব। আপনারা কাজ করবেন, ওই এলাকায় কাজ করবেন, করেন। কেউ আন্ডারে কোনো আমি ভাগ টাক করে দিছি এটা কিন্তু করি নাই কখনো। টাঙ্গালে ওই ধরনের কারণে ভাগ করে দেনি। যে ভালো কাজ করতে পারেন, কাজ আমার কাছ থেকে বুঝে নেবেন, কাজ করতে থাকেন। দাওয়াত দেন, জিকির করান, তারপরে বায়াত মুরিদ করান, তারপরে যে রিসিভ বই নিবেন, আপনারা আমার কাছ থেকে নিয়ে নেন রিসিভ বই, কাজ করেন। কেউ কেউ অধীনে থাকে, কেউ ওই ধরনের কোনো কাজ নাই। এটাই হলো সবচেয়ে খারাপ কাজ হয়েছে। তাদের কাজ চালিয়ে যান। যে কাজ বেশি করে আনবেন আমার সামনে, মনে করেন যে এই কাজ ভালো করছেন, সবাই আমার কাছে সমান, নিয়ে নেন। কেরা কয়টা নিলেন খালি আব্দুর রহমান কাছে হিসাবটা লিখে রেখে আমার কাছে দিয়ে দিত। আমার কাছে টাকা পয়সা এনে দেন, অসুবিধা নেই। রহমানের মানার দরকার নাই কিন্তু একটা লোক তো হিসাব লিখে রাখুন নাকি আমি সেক্রেটারি বাইরেটা নিয়ে হারা বাংলাদেশে আমি কিনব। আপনি যদি 200 নিয়ে যান, 200 নিয়ে যান, হিসাবটা আমার কাছে জমা দেবো যে অমুকে 200 নিচ্ছে, জমা দেন, অসুবিধা আছে। সবাই কাজ করে। হ্যাঁ, কেউ কেউ ওরা ছোটখাটো করেন না। হ্যাঁ, ছোটখাটো করেন না, বকাবাজি করেন না, হ্যান কিছু করেন না। এগুলা এটা বিএনপি আওয়ামী লীগ রাজনীতি এনে চলে নাই। আমরা কোনো ভোটাভুটি করি না, বিএনপি আওয়ামী লীগ রাজনীতি মানিকগঞ্জ এটা নাই। আমরা কোনো দল করি না, কোনো পার্টি নেই। তেলার সমস্যা কি আছে? পীরের কাছে আইবেন, বসবেন, আমার কাছে কাজ বুঝে নেবেন, কাজ আমার কাছে জমা দেবেন, শেষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার দেখা যাবে যে টাঙ্গাইলটা কাজ কতটুকু হয়। অন্যান্য জেলার চেয়ে টাঙ্গাইল কাম কম হয় না, বেশি হয়। বিশেষ পরে আমি সব জরিপ চালাবো। জেলা কি কাম করলেন আমরা? আমি না 10 দিন থাকি, কিছু পুরাতন মধ্যে আহে আর যায়, আর কিছু ওয়াজ করে আসবে। এই ওয়াজ বাইরে পেলে আমার কত কাম হয়। যে 10 দিন 8 দিন যাবৎ যে ওয়াজ হেনে করি, হে ওয়াজ বাইরে করলে তো মানুষ মুড়িতে তো কমপক্ষে 10-20 হাজার। আপনি কি ফাংশনে ফাংশন দিয়ে কিছু বুঝিনি। যে একজন লোক নতুন আসে টাসে আর বাদ দিয়ে কেউ বসে এনে গপ্প করে, আর কোনো কাম হয়নি। কমিক জামাতরা কত দাওয়াতের কাম করে, দাওয়াতের কাজ শুরু করে জানি। মানুষের হায়াত খুব কম। এই যে কালকে 25 দিন হলাম একজন মারা গেছে, আমার তো কম পাবো 25 বছর হয়েছে, বেড়ে গেছে। খবর আইলো মারা গেছে, অমুকে মরছি তমুকে মরছি। আপনি যে কদিন পরে মরবেন না তার বুঝি খেলবে না। আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে তরিকতের কাজ করার সুযোগ তুমি আমাকে
মনে রাখবেন যে আপনি আমার কাছে মরি, সরাসরি আপনি আমার কাছে চলে আসেন, আসা কাজ শুরু করে দেন। হ্যাঁ, আপনি তো কাজ শুরু করে দেন। এটা কেউ জন্য কাজ বসে বসে থাকে না, বসে রয় নাই, সুন্দর করে কাজ কাজ চালিয়ে দেন। এ সবারই কিছু কিছু খাওয়া